নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ রান্না করব বিরিয়ানি, শুটকি তরকারি, কচুরমুখী দিয়ে মাছ, কলমি শাক। তো আজকের রান্নাটা মূলত মেয়েটা চলে যাবে আগামীকাল, তো ওর উদ্দেশ্যেই রান্না। ওর উদ্দেশ্যে বলতে যে রান্নাটা করব এটা দুপুরবেলা খাবে সবাই মিলে, আর ওর জন্য উঠিয়ে রাখবো যেন সে কালকে গিয়ে আর রান্নাবান্না না করতে পারে। আর জার্নি করে গেলে তো এমনিতেই শরীর খারাপ লাগে, তো এই জন্য তো সবসময় দিয়ে দিই যে যখন যায় প্রথম দিনের খাবারটা যেন সারাদিন রান্না না করতে হয়, এরকমভাবে দিয়ে দিই। আর তরকারিটা একটু বাড়িয়ে দিই, 2-3 দিন যেন তরকারিও না রান্না করতে হয় এরকমভাবে। তো কচুরমুখী খাবে না, ও কচুরমুখীটা খুব একটা পছন্দ করে না। তো ওই যে শুটকি তরকারিটা ওটা নেবে, ওটার জন্য একেবারে অস্থির। ও লাউ পাতা, কলমি শাকের পাতা, বিভিন্ন পাতা দিয়ে শুটকি তরকারিটা অনেক পছন্দ করে। তো ওর উদ্দেশ্যেই শুটকি তরকারিটা রান্না করা। তো ওটা দিয়ে দেব ওকে, ওর জন্য উঠিয়ে রেখে তারপরে ওই অল্প একটু হয়তো খাবে, আর বাকিটা ওকে দিয়ে দেব, ও নিয়ে যাবে সাথে করে। তো ঈদের ছুটি শেষ, আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, ছেলেও চলে যাবে হয়তো 2-4 দিনের মধ্যেই। ওর ভার্সিটি এখনও খুলে নাই, যার কারণে ও 3-4 দিন পরে যাবে। আমি ভাবছিলাম যে একসাথে যেন চলে যায় ভাই বোন দুজন, তো বলল যে আমার তো কোনো কাজ নেই ঢাকা গিয়ে এখন, এই জন্য আমি 3-4 দিন পরে যাব। তো ছেলে রয়ে গেছে আর মেয়ে আগামীকালকে চলে যাবে। তো এদিকে যে বিরিয়ানি রান্নার জন্য মাংসর মধ্যে আমি সব মশলা মাখিয়ে তারপরে বসিয়ে দেব। আর শুধু তো রান্না করতে আসি, তখন রান্নাঘর পর্যন্তই আমার সীমাবদ্ধ না, সারাক্ষণ ঘুরতে হয়। আমার রান্নাঘরটা অনেক ছোট, যে সব কিছু হাতের কাছে থাকে না, কিছু জিনিস ওই রান্নাঘরের বাইরেও থাকে। তো এগুলি আনতে হয় একটু পরে পরে গিয়ে, এদিকে ভিডিও করা, রান্না করা, আর সাথে নেই কেউ। যে এক সময় তো অনেক রান্না করে অনেক আরামে রান্না করতাম, যে শুধু রান্নাটা করে চলে আসতাম, কাজের মাসিটা সব কিছু গুছিয়ে নিত। এই হঠাৎ 3-4 দিন পর পর একবার এসে রান্নাঘরটা পরিষ্কার করে দিতাম আমার হাতে, আর বাকি দিন ওই করতো গোজামিল দিয়ে যেরকমভাবে পারে। তো আজকে অনেক দিন না, প্রায় বছর 3 হবে কাজের মাসিটা বাড়িতে থাকে। তো বাড়িতেই আমার বেশি প্রয়োজন, মাসির জন্য বাড়িটা ঠিক আছে, অথবা হয় বাড়িটা এতদিনে বিলীন হয়ে যেত। তো নিজের একটু কষ্ট হলেও মাসির বাড়িটা দেখে রাখে। তো কষ্ট তো এই যে রান্নাঘর পর্যন্তই আমার, কারণ আমার তো বেশিরভাগ সময় যায় কিন্তু রান্নাঘরেই। কারণ আমার পরিবারের সবাই খাদ্যরসিক মানুষ, যখন যার যেটা মনে হয় সাথে সাথে বলবে, সাথে সাথে করে দিই। আমি কিন্তু রান্নার বেলায় এতটা অলস না, রান্নার কাজটা সবসময়ই আমার ভালো লাগে। ওরা যখন যা বলে বলতে তো আর করতে বলে না, হয়তো নিজেরা বলে এই জিনিসটা খেলে ভালো লাগতো, ওই জিনিসটা থাকলে ভালো হতো, এরকমভাবেও বললে আমার আর আমি আর থাকতে পারি না, তখন মনে হয় যে না করে দিই, খাবে যেহেতু, এরকম আর কি। তো
আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে আনছি রান্নার। একটা চুলা তো, এই জন্য আরও দেরি হয় না, নতুবা এতটা দেরি হতো না। এক চুলায় এত রান্না, যত সকালেই আসি না কেন এই বের হইতে হইতে আমার 2টা 2:30 বাজেই, কারণ চুলা একটা কিচ্ছু করারও নেই। আর বাসাটাও যে ভাড়া বাসায় থাকি, কিন্তু বাসাটা তো ওই যে ছাড়তেও পারি না, যদিও অসুবিধা হয়, সবাই আসলে অসুবিধা হয়। আর যখন আমরা 3-4 জন থাকি তখন তো আর এতটা বুঝি না, সারা ঘর খালিই থাকে, কিন্তু ওরা আসলে সমস্যা হয়। তারপর ওই যে ছাড়ি না এই কারণেই যে একেবারেই রাস্তার পাশে সব কিছু সুবিধা হাতের কাছে, একেবারেই নিচে নামলে সব কিছুই পাওয়া যায়, দূরে কোথাও যেতে হয় না। একেবারে বাজার বলেন, সবজি বলেন, মুরগি বলেন, মাছ বলেন, এই ওষুধপত্র সব কিছুই একেবারে নিচে নামলে আমার গেটের কাছেই একেবারে রুটি সবজি সব কিছুই গেটের সামনে দাঁড়াইলেই কিন্তু পাওয়া যায়। এই সুবিধাটা পাই, এই জন্য কিন্তু বাসাটা চেঞ্জ করি না। আর ওরাও তো থাকে না সব সময়, তো এইভাবেই দিন কাটাচ্ছি। আর রান্নাঘরটা অনেক ছোট আমার, আমি এই জন্য রান্নাঘরটা দেখাই না, যে একটা মানুষ কোনো রকম রান্না করতে পারবে দাঁড়িয়ে, আর একজনের বেশি ঢুকতে পারবে না, এরকম একটা অবস্থা। তো ভাড়া বাসায় থাকলে তো এরকমই হয়। আর একটু সুবিধা খুঁজলে দেখা যায় যে একদিকে সুবিধা খুঁজলে আরেকদিকে হয় না, এরকম যে নতুন কোনো বাসায় এখন উঠলে এই যে লাইনের গ্যাসটা পাওয়া যায় না, বেশিরভাগ বাসায় কিন্তু লাইনের গ্যাস নেই। আর আমি তো একটা চুলা হলেও লাইনের গ্যাসটা ব্যবহার করি। আর কোথাও বাসা দেখতে গেলে দেখা যায় সিলিন্ডার, তো আমার তো সিলিন্ডার দিয়ে হবেই না, কারণ যে রান্না আমার, এই সিলিন্ডার মাসে আমার 3টা লাগবে, এই বয়ে আরও বাসাটা ছাড়ি না। কারণ যখন যেটা মন চাইছে করে ফেলি এই এক চুলার মধ্যেই। তারপরেও দিন শেষে ভাবি যে লাইনের চুলা, এটা তো হিসাব ছাড়া একেবারে কোনো হিসাব করতে হয় না, কিন্তু সিলিন্ডারে রান্না করতে গেলেই তো একটা হিসাব আসে। যে বিরিয়ানিটা হয়ে আসছে, এবার ঢেকে রেখে দেব, যেটুকু হয়েছে এখন বাকিটা ভাপে চলে আসবে। তো এই যে শুটকি তরকারিটা বসাবো, মেয়েকে দিয়ে দেবো তরকারিটার সাথে করে, ও খুব পছন্দ করে এই যে পাতা দিয়ে শুটকি তরকারি রান্না, যে কোনো শুটকির মধ্যে তরকারির মধ্যে একটু পাতা টাতা দিলে ও খেতে অনেক ভালোবাসে এই তরকারিটা। তো এটাতে বেগুন, আলু, একটু কাঁকরোল আর কলমি শাক, একটা মিষ্টি আলু ছিল, এটাও দিলাম এই তরকারিতে। তো একটু ভিজা ভিজা করে রান্না করব, এতটা ঝোল দেব না, আর একটু ঝোল দিব, দিয়ে তারপরে মাখা মাখা করে নামিয়ে ফেলবো। তো শেষে একটা কলমি শাকগুলি আছে, এটাও একটু নাড়াচাড়া দিয়ে দেব।
সবটা দেখাবো না, কোনো রকম একটু নাড়িয়ে তারপরে নামিয়ে ফেলবো। শাকটা ইচ্ছা ছিল না রান্নার, তারপরে হঠাৎ মনে হলো যে মেয়েটা শাকগুলো দেখলো, তারপরে খেয়ে যেতে পারলো না। তাড়াহুড়া করে যখন শাকটাকে আমি ধুয়ে কাটতেছি তখন বাজে প্রায় 1:15 দুপুর। তো এটা করতে করতে প্রায় আমার সব কিছু করে বেরোতে বেরোতে আজকে 3টা বাজছে রান্নাঘর থেকে। তো এসেই দৌড়িয়ে স্নানে চলে গেছে, ওরা বসে আছে আমার জন্য খাবে। তো স্নান থেকে এসে এক এক করে সবার থালা বেড়ে দিলাম। আর এখানে একটু পুঁই শাক অফ ক্যামেরায় যে মাছের মাথা দিয়ে, ওটাও নেবে। এই গতকালকে আগের দিনের পুঁই শাক ছিল, তো বললাম যেটা কি করব, বললো যে আমাকে মাছের মাথা দিয়ে রান্না করে দিয়ে দাও। পরে ওর জন্য একটু পুঁই শাকটা দিয়ে অফ ক্যামেরায় এটাও করলাম। তারপরে একটু জাল মাংস রান্না করলাম। এগুলি কিন্তু অফ ক্যামেরায় করেছি, সময়ে আর পারছি না, সময়ের সাথে দৌড়ে এরকম অবস্থা। তো এই যে খেতে বসছে সবাই। রান্নার পরে খাবার দেওয়া এটাও কিন্তু আরেকটা বড় ঝামেলা। এই যে স্নান করে এসে সবাইকে ভাত দিয়ে তারপরে খেতে বসি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।